আজ আমি গিয়েছিলাম ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে পার্কটিতে। এই পার্কের জনপদটির নাম শুনলে মনে পড়ে যায় সিপাহী বিদ্রোহের কথা। এই মাটিতেই একদিন ইংরেজদের ভারী বুটের আস্ফালন সহ্য করতে না পেরে প্রতিবাদ করেছিল সিপাহী মঙ্গল পাণ্ডে। 1857 সালে এই ব্যারাকপুরের সেনানিবাসে তার সঙ্গীদের নিয়ে বিদ্রোহ ঘোষণা করেছিল। বলা হয় ব্যারাকপুর থেকেই সিপাহী বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে ভারতের সারা জায়গায়। একদিন বিদ্রোহ করার শাস্তি হিসেবে ব্রিটিশরা ব্যারাকপুরের ক্যান্টনমেন্টের মাঠে একটি বটগাছের ডালে ঝুলিয়ে তাকে ফাঁসি দেয়। গঙ্গার তীরে সাজানো শহর হচ্ছে ব্যারাকপুর। চারিদিকে তাকালে সবুজের নেশায় চাঙ্গা হয়ে ওঠে শরীর। যা চকচকে রাস্তা, বাহারি আলো, একের পর এক স্কুল, কলেজ, সব কিছু নিয়ে জমজমাট এই ব্যস্ত শহর। নদীর পাড় বরাবর হেঁটে গেলেই মনে হয় শত ব্যস্ততার মধ্যেও যেন কোনো এক নিস্তব্ধতা গ্রাস করছে। আর করবেই বা না কেন? এটা তো হচ্ছে ব্যারাকপুর, মানে ব্যারাক, সেনাবাহিনী চারিদিকে। এখানে সেনাবাহিনীরা তাদের বন্দুক নিয়ে চারিদিকে নজরদারি করছে। আকাশের যেই দিকেই তাকাও না কেন হেলিকপ্টার নিয়ে সেনাবাহিনীরা নজরদারি দিচ্ছে। লর্ড সাহেবের অর্থাৎ লর্ড ক্যানিংয়ের ভালোবাসার শহর ছিল এই ব্যারাকপুর। এখানে রয়েছে দেশের প্রাচীনতম বিমান ঘাঁটি। পার্কের যেদিকেই যাও না কেন দেখতে পাবে সারি সারি পুরনো গাছ। পার্কের দুদিকে সাজানো রয়েছে অনেক ছোট বড় গাছ। এখানে এগোলেই চোখে পড়বে মঙ্গল পাণ্ডের আবক্ষ মূর্তি। একটু দূরেই গেলে বৃহৎ এক কামান, যার সাক্ষ্য দিচ্ছে ইতিহাসে। প্রাচীনত্বের মধ্যে এক টুকরো স্মৃতির আস্তানা হচ্ছে মঙ্গল পাণ্ডে পার্ক। একদিকে অতীতের সিপাহী বিদ্রোহের ইতিহাস, অন্যদিকে হচ্ছে প্রেমিক প্রেমিকার কথোপকথনের নিত্যদিনের সাক্ষী এই পার্কটি। সমগ্র পার্ক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অজস্র পুরনো গাছ। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য রয়েছে দোলনা, স্লিপ, অনেক কিছু। একপাশে সার দিয়ে সাজানো রয়েছে বেশ কয়েকটি বেঞ্চ। জনপ্রিয়তা এতটাই তুঙ্গে যে ছুটির দিন তো বটেই, সপ্তাহের যে কোনো দিন এখানে আসলে